Hello everyone, welcome back to today's video. আমরা গত ক্লাসে যে কাজটা করেছিলাম রাইটিং টাস্ক 2 বিভিন্ন ধরনের যে কোশ্চেন আছে সেগুলোর সাথে আমাদের একটু পরিচিতি পর্ব গেছে। আজকে আমরা যে কাজটা করব আমরা ওয়ান অফ দোজ ওগুলারই এক ধরনের কোশ্চেন টাইপ নিয়ে একটু আলোচনা করব, পার্টিকুলারলি দ্য আর্গুমেন্টেটিভ। সো আর্গুমেন্টেটিভ কোশ্চেন যেগুলো আমরা জানি যে আর্গুমেন্টেটিভ কোশ্চেন হলো যে সকল প্রশ্নের দ্বারা আমাদের মতামত চাওয়া হয়, দ্যাট মিনস ওয়্যার ইয়োর অপিনিয়ন ইজ আস্কড ফর। আপনার মতামত চাওয়া হলে, পক্ষপাতিত্ব করতে বলা হলে সেটাকে বলা হয় আর্গুমেন্টেটিভ বা অপিনিয়ন বেসড রাইটিং টাস্ক 2। সো এই অপিনিয়ন বেসডগুলো আমরা কোশ্চেনগুলো দেখে আগের ক্লাসে বুঝেছিলাম যে হাউ টু আইডেন্টিফাই ওয়েদার আ কোশ্চেন টাইপ ইজ আর্গুমেন্টেটিভ অর নন আর্গুমেন্টেটিভ। সো আমরা এখানে স্টেটমেন্টটা বাদ দিয়ে আমরা শুধু কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি, কারণ আমরা জানি স্টেটমেন্ট থেকে কিন্তু আসলে বোঝা যায় না যে টপিকটা আসলে আমাদের কি এখানে কোশ্চেনটা আসতেছে। টপিক মে বি রিগার্ডিং এনিথিং, but it's the question that decides whether the essay is argumentative নাকি নন আর্গুমেন্টেটিভ। সো এই কোশ্চেনগুলো যখন আমরা থাকে লাইক ডিসকাস বোথ সাইডস, দুই সাইডে ডিসকাস করতে বলতেছে বোথ সাইডস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, আপনার মতামত চাচ্ছে, সো ডেফিনেটলি ইট ইজ আর্গুমেন্টেটিভ। তারপরে বলতেছে টু আর এক্সটেন্ট ডু এগ্রি অর ডিসএগ্রি, তার মানে আপনি এগ্রি অথবা ডিসএগ্রি। মাইন্ডেড এখানে কিছু ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো আপনি এটা বুঝেন। এখানে কিন্তু আপনি প্রথম কোশ্চেনে দেখেন ডিসকাস বোথ সাইডস, দুইটাকে ডিসকাস করতে বলতেছে এবং অপিনিয়ন দিতে বলতেছে, তার মানে এখানে কিন্তু বোথ সাইড আলোচনা করাটা ভেরি এসেনশিয়াল। নাও কামিং অন টু দ্য সেকেন্ড কোশ্চেনে যেটা আমরা দেখি যে টু আর এক্সটেন্ট ডু এগ্রি অর ডিসএগ্রি। অর মানে আপনাকে এগ্রি করতে বলতে হচ্ছে অথবা ডিসএগ্রি করতে বলা হচ্ছে, যে কোনো একটা পক্ষে যে আলোচনা করাটাই সবচেয়ে বেস্ট প্রসেস। Although in some cases তারা বলে থাকে যে you can write about both, আপনার এগ্রি অ্যান্ড ডিসএগ্রি দুইটাই আলোচনা করতে পারেন, বাট যদি আমরা কোশ্চেনটা ধরি we should go for only one side, এগ্রি অথবা ডিসএগ্রি। তারপর ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, মানে অ্যাডভান্টেজগুলোর ওজন কি বেশি কিনা ডিসঅ্যাডভান্টেজে। সো আইদার আপনি বলবেন আউটওয়ে করে, আর না হলে করবেন যে আউটওয়ে করে না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু পিক আ সাইড। এখানে দুই পাশ নিয়ে আলোচনা করাটা নট ভেরি এসেনশিয়াল। অ্যান্ড গোয়িং অন টু দ্য নেক্সট কোশ্চেন দেখি আমরা। এখানে একটা স্টেটমেন্টের পরে যদি থাকে লাইক প্যাট্রিয়টিজম নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, সেখানে যদি বলে ডু দ্য অ্যাডভান্টেজেস অফ প্যাট্রিয়টিজম আউটওয়ে ইটস ডিসঅ্যাডভান্টেজ, আবারও কিন্তু আউটওয়ে দেখেন মানে ওজন বেশি, তার মানে প্যাট্রিয়টিজম আমাদের বিষয়বস্তু, কিন্তু এখানে বলতেছে অ্যাডভান্টেজগুলো কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি কি না। ইজ দিস আ পজিটিভ অর আ নেগেটিভ, তার মানে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, তার মানে যে কোনো একটা বেছে নিতে বলতেছে রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট। And who benefits this from this? Who benefits more from this, the communities or the young people? তার মানে কমিউনিটিজ কি বেশি পাইতেছে বেনিফিট নাকি ইয়ং পিপল বেশি বানাইতেছে, যে কোনো একটার পক্ষে যেতে হবে। যদিও আমি কিন্তু বারবার বলতেছি আপনাদের যে দুই পক্ষও লেখা যায়, বাট আমরা ফর বিং অন দ্য সেফ সাইড আমরা এক পাশ নিয়ে আলোচনা করব। আমরা অনলি মাত্র আর্গুমেন্টেটিভের দুই পাশে আলোচনা করব যখন তারা বলেই দিবে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, দুইটা ডিসকাস করতে বলবে যখন, তখনই আমরা দুই পাশ নিয়ে আলোচনা করব। সো দিস আর দ্য কোশ্চেনস, এগুলো দিয়ে বোঝা যায়। সো আমরা এক পক্ষ না দুই পক্ষ নিয়ে আলোচনা করব এবং ওখানে কিভাবে আলোচনা হবে সেটা উইল গো ফর অ্যানাদার ক্লাস। আজকে আমরা বেসিক্যালি যেটা করব, আমরা একটু শুরুর কাজটা কি, লেখা শুরু করার আগেই বেশ কিছু কাজ থাকে। Final exam, we know that they ask us to take 40 minutes. কিন্তু আমি পার্সোনালি বলি এখানে to take more than that, 45 minutes is best. কারণ রাইটিং টাস্ক 2 তে আমাদের মার্কিংটা বেশি ওয়েটেজ থাকে in terms of the total marking of the writing module. And 15 মিনিটে টাস্ক 1 লেখা যায়, if you can do it properly 15 মিনিটেও টাস্ক 1 লেখা যায়। সো এই 45 মিনিটস বা 40 মিনিটসই ধরি, আপনাদের হিসাব মতো ধরি 40 মিনিটসে আমরা প্রথমে 5 মিনিটস নিব, প্রথমে 5 মিনিট সময় নিব টু ব্রেইনস্টর্ম। তার মানে হচ্ছে আমরা একটা বাজে একটা আমাদের অভ্যাস আছে, অনেকগুলোই আছে, তার মধ্যে একটা বাজে অভ্যাস তো আছে আমাদের যে আমরা মুখস্থ করে অভ্যস্ত, ওই জায়গাটা থেকে সবার আগে আমাদের সরে আসতে হবে। সেকেন্ড বাজে অভ্যাস হলো আমরা না গুছিয়ে নিয়ে আইডিয়াগুলো না তৈরি করেই আমরা উই স্টার্ট রাইটিং। When you do that, when you start writing without actually going for the arguments, it becomes very disorganized. সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়া দেখা যায় পরে আসে, আর সবচেয়ে সহজ আইডিয়াটা মাথায় তাড়াতাড়ি আসে। সো আপনি লেখার মধ্যে সবচেয়ে সহজটা আগে লিখবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণটা পরে লিখবেন। ইটস ডিসঅর্গানাইজেশন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় সব চিন্তা ভাবনা আসেও না,
কারণ আপনি যখন লেখা শুরু করবেন তখন কিন্তু আপনি গ্রামার নিয়ে চিন্তা করতেছেন, আপনার আইডিয়া নিয়ে চিন্তা করতেছেন, ভোকাবুলারি নিয়ে চিন্তা করতেছেন। সো ডুইং অল দিস টুগেদার আমরা দেখা যায় ঠিকমতো আইডিয়াগুলো মাথায় আসে না। এর জন্য অনেক সময় লেখার পর মনে হয় হায় এই আইডিয়াটা আমি লিখতে পারতাম, ওই আইডিয়াটা আমি লিখতে পারতাম। সো এর জন্য বেটার 5 মিনিট সময় আগে নিয়ে নেন, এই 5 মিনিট সময়ের মধ্যে আপনি একটু ব্রেইনস্টর্মগুলো করে নেন। সো লেটস হ্যাভ আ লুক এট দ্য অ্যাপ্রোচ, আমাদের এটা আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত রাইটিং টাস্ক 2। Let's have a little bit of approach. আমরা তার আগে আরো কিছু কোশ্চেন দেখে নিই এখানে, সো দ্যাট ইউ গেট আ লিটল আইডিয়া যে আর্গুমেন্টেটিভ গুলো কিরকম। নাও as you can see আমাদের শুরুতে কিন্তু স্টেটমেন্ট, এগুলো কিন্তু স্টেটমেন্ট থাকে, তারপরে কিন্তু এটা হলো আমাদের কোশ্চেন ইজ তারপরে যে টু আর এক্সটেন্ড ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো এখানে শুধু এগ্রি অথবা ডিসএগ্রি বলতেছে, সো দিস ইজ আর্গুমেন্টেটিভ। তারপরে হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট দেওয়া আছে ক্রেডিট কার্ড নিয়ে, অ্যান্ড দিস অ্যাডভান্টেজ কি আউটওয়ে করে কিনা, তার মানে অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি। সো দিস ইজ অলসো আর্গুমেন্টেটিভ। অ্যান্ড দেন উই হ্যাভ শপিং মলে লেজার টাইম ব্যয় করে নিয়ে কথা বলা হচ্ছে যে টু হোয়াট এক্সটেন্ট, কতটুকু ডু ইউ থিঙ্ক দিস ইজ আ নেগেটিভ টার্ম, কতটুকু মনে হয় এটা নেগেটিভ। সো আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা নেগেটিভ, অথবা আপনি বলতে পারেন না এটা পজিটিভ। ইউ ক্যান গো অন আদার সাইড ইফ ইউ ওয়ান্ট। And then talking about interview নিয়ে কথাবার্তা যে to what extent do you agree or disagree again. তারপর ট্যুরিজম নিয়ে কথাবার্তা যে is it a positive or a negative development, or যেহেতু দিচ্ছে তার মানে আর্গুমেন্টেটিভ, আমাকে বেছে নিতে হবে a side whether it is positive or negative. তারপর ইন্টেলিজেন্স নিয়ে আমাদের কথা বলা হচ্ছে agree or disagree etc. These are the types of question. এগুলো অনেক ধরনের হাজার হাজার কোশ্চেন আপনারা পেতে পারেন অনলাইন, বুকস and many other resources. সো আমাদের অ্যাপ্রোচ নিয়ে একটু চিন্তা করি। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে যে নাম্বার 1, সেটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য স্টেটমেন্ট। আপনার স্টেটমেন্টটা সবার আগে ভালো মতো বুঝতে হবে। আমাদের একটা মূল সমস্যা, আমরা স্টেটমেন্টটা কোনো মতো বুঝেই দৌড়াদৌড়ি শুরু করে দেই, লেখা নিয়ে আমাদের একটু বেশি মাথা ব্যথা চলে আসে। সো আপনি যদি স্টেটমেন্টটা ভুল বুঝেন, আপনার পুরো লেখাটাই কিন্তু ভুল আসবে। ইউ উইল গেট ইউর মার্কস ডিডাক্টেড ফর বিং ইররেলেভেন্ট, ওকে। আর নাও আমাদের মার্কিং ক্রাইটেরিয়া যেগুলো আছে রাইটিং এর, তার মধ্যে কিন্তু রেলেভেন্সি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাইটেরিয়া। ইট শোজ, দিস মার্কিং শোজ আপনি কতটুকু বুঝলেন না বুঝলেন। সো আপনি যদি না বুঝেন স্টেটমেন্টটা, দ্যাটস ইউর উইকনেস রিগার্ডিং ইংলিশ, সো ইউর মার্কস উইল বি ডিডাক্টেড দেয়ার। সো আমরা আগে স্টেটমেন্টটা ভালো মতো বুঝে নিব, স্টেটমেন্টটা কি নিয়ে আলোচনা করতেছে। তারপরে যেটা করব, আমাদের আইডেন্টিফাই মেইন থিম, আমাদের মেইন থিমটা আইডেন্টিফাই করতে হবে আমাদের স্টেটমেন্ট থেকে। লাইক লেটস হ্যাভ আ লুক, আমরা একটু দেখি মেইন থিমটা। এখানে আমরা যদি প্রথমে আসি যে কান্ট্রিজ শুড ট্রাই টু প্রডিউস অল দ্য ফুড ফর দ্য পপুলেশন অ্যান্ড ইম্পোর্ট অ্যাজ লিটল ফুড অ্যাজ পসিবল। তাহলে এখানে আপনি পক্ষে যান বিপক্ষে যান যেটা বল, আপনি মোদ্দা এখানে যেটা নিয়ে আলোচনা করতেছেন সেটা হলো ফুড। সো এই ফুডটাই হচ্ছে এটা এখানে আপনার মেইন থিম। সো এটা একটু দাগায় নেবেন। সো এটা আপনার একটু দাগায় নিয়ে আপনার একটু রেডি থাকলেন যে আমার মূল বিষয়বস্তু ফুড। তারপরটা যদি দেখি, নাওডেজ ইট ইজ ইজিয়ার ফর ইয়ং পিপল টু হ্যাভ আ ক্রেডিট কার্ড কম্পেয়ার টু দ্য পাস্ট। তো ক্রেডিট কার্ড নিয়ে কথা বলা হইতেছে, দ্যাটস আওয়ার মেইন থিম, ওকে, দ্যাটস আওয়ার মেইন থিম। তারপর যদি আমরা নাম্বার 3 দেখি, এখানে মেনি পিপল কনসিডার শপিং মলস অ্যাজ গ্রেট প্লেসেস টু স্পেন্ড লেজার টাইম ব্যয় করা। সো শপিং মলে লেজার টাইম সময় করা। People in the past, however, visiting shopping malls only when necessary. So খেয়াল করে দেখেন এখানে কিন্তু leisure time বোধ না, এখানে কিন্তু মূলত শপিং মলের মূল টার্গেটগুলো, এখানে অ্যাক্টিভিটিগুলো সেগুলো নিয়েই কথা বলা হচ্ছে। সো আমাদের এখানে মেইন থিম হচ্ছে শপিং মলস। Then going for interview form the basic selecting criteria for most large companies. তাহলে ইন্টারভিউ নিয়ে কথা বলা হচ্ছে এখানে। However, some people think that interview is not a reliable method of choosing whom to employ. সো ইন্টারভিউ ভালো কি না এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সো দ্যাটস আওয়ার মেইন থিম। Nowadays, more people travel abroad for tourism than ever before. ট্যুরিজমের আগের চেয়ে বেশি মানুষ যাতায়াত করে। সো আমাদের ট্রাভেল অ্যাব্রডটা কিন্তু এখানে টার্গেট না, আমাদের টার্গেট কিন্তু এখানে ট্যুরিজম। দ্যাটস আওয়ার মেইন থিম। ইন্টেলিজেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি ফর আ লিডার। তার মানে লিডারের জন্য সবচেয়ে বেশি, এখানে দেখেন লিডারের জন্য কোয়ালিটি সবচেয়ে বেশি আমাদের কি বলতেছে, ইন্টেলিজেন্স লাগবে। আপনি একটু এগ্রি, আর যদি ডিসএগ্রি করেন তাহলে কিন্তু ইন্টেলিজেন্স না, তাহলে বলতেছেন লিডারের কোয়ালিটির জন্য অন্য কিছু। সো দেয়ারফর আমাদের মেইন আইডিয়া হচ্ছে লিডারশিপ। আপনি এখানে আসতে পারেন যে লিডারশিপ, রাইট? দ্যাটস হোয়াট উইল বি টকিং অ্যাবাউট হিয়ার। Number 7, many aspects of the way people dress today are influenced by global fashion trends. তার মানুষের ড্রেস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, দ্যাটস আওয়ার মেইন থিম।
and some argue that teachers should focus on academics more than motivating students. তার মানে টিচারদের কাজ কি সেটা নিয়ে আলোচনা করতেছে। So the teachers is our main theme and what they should be doing. সো এইভাবে সবার আগে আপনি মেইন থিমটা আইডেন্টিফাই করে নেবেন, তখন আপনার পুরো লেখাটা কিন্তু এটার ভিত্তিতেই হবে। আপনি কিন্তু এটাকে আই মিন all the ideas that you will be generating, they will have to be related to this main idea. Now that's what we do in the second that's the second approach that we have. আমরা মেইন থিমটা আইডেন্টিফাই করব, এরপরে আন্ডারস্ট্যান্ডিং অর আইডেন্টিফাই কোশ্চেন টাইপস। সো আমরা এরপর আইডেন্টিফাই করছি কোশ্চেন টাইপ। না আমাদের কোশ্চেনটা কি এখানে আর্গুমেন্টেটিভ নাকি নন আর্গুমেন্টেটিভ, এই বিষয়টা আমরা আইডেন্টিফাই করব, যেটা আমরা অলরেডি কিন্তু দেখে ফেলেছি যে আমরা কোশ্চেন দেখে কিন্তু বুঝতে পারতেছি যে এখানে এগ্রি অর ডিসএগ্রি মতামত চাওয়া হচ্ছে আর্গুমেন্টেটিভ, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ বেশি কিনা মতামত চাওয়া হইতেছে আর্গুমেন্টেটিভ, টু আর এক্সটেন্ট ডু ইউ থিঙ্ক দিস ইজ আ নেগেটিভ ট্রেন্ড, এটা কতটুকু নেগেটিভ ট্রেন্ড, পজিটিভ হতে পারে, সো এগেইন দিস ইজ আর্গুমেন্টেটিভ, to what extent do you agree or disagree, again we are going for argumentative, do you think this is a positive or negative development, or যে দিছে আপনাকে বেছে নিতে হবে যে কোনো একটা পার্ট, so this is again argumentative. so আমরা কোশ্চেন দেখে কিন্তু বুঝতে পারতেছি যে এটা কি আর্গুমেন্টেটিভ কোশ্চেন, আমার মতামত চাওয়া হচ্ছে কিনা। নাও ফার্দার ডাউন দ্য লাইন আমরা যখন নন আর্গুমেন্টেটিভ গুলো নিয়ে আলোচনা করব তখন আরো ভালো একটা আইডিয়া পাবেন, বাট এগুলো দেখেই ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে আমার টপিকটা কি এখানে আর্গুমেন্টেটিভ নাকি নন আর্গুমেন্টেটিভ। So that's what we do. We identify the question type, that's third on our list, and then identify করার পরে কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু লেখা চলে যাই, but we can't do that. We have to go for brainstorming. Brainstorming হচ্ছে the process where আপনি আইডিয়াগুলো আগে একটু জেনারেট করে নেবেন, তারপরেই go on to the decision. Now let me tell you why. Okay, আপনারা হয়তো সহজ একটা টপিকের পক্ষে চলে গেলেন, লাইক সাপোজ হাইপোথেটিক্যালি বলা হলো আপনার যে বাস ইজ আ বেটার মোড অফ ট্রান্সপোর্ট দেন দ্যাট অফ ট্রেন, এগ্রি অর ডিসএগ্রি। তার মানে আপনি এগ্রি করলে বলছেন বাস ইজ বেটার, ডিসএগ্রি বলতেছেন ট্রেন ইজ বেটার। নাও ইফ ইউ কাউন্ট ইন ইউর এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স বাস দিয়েই বেশি, সো সেই জায়গাটা আপনি দেখা যায় বাসের পক্ষপাতিত্ব দিয়েই আপনি শুরু করতে পারেন। এই জায়গাটাই কিন্তু সমস্যা, বিকজ মাই এক্সপিরিয়েন্স মে নট be the overall idea of what the advantages and disadvantages of a particular বিষয়বস্তু হচ্ছে। সো আপনারা এখানে কি করবেন, এটা আইডিয়াগুলো আগে একটু তৈরি করে নিলেই বুঝতে পারবেন যে আমার কোন পাশে বেশি। আপনি লেখা শুরু করে দিলেন বাস দিয়ে, কিন্তু লিখতে লিখতে কিছুক্ষণ পরেই যা দেখলেন যে আপনার আইডিয়া ট্রেন নিয়ে বেশি চলে আসছে, বাস নিয়ে কম, তাহলে আপনার বডি প্যারাগ্রাফ কি হবে, বাস নিয়ে ছোট বডি প্যারাগ্রাফ হবে, ট্রেন নিয়ে আপনার বড় একটা বডি প্যারাগ্রাফ হবে। সো দ্যাটস নেগেটিভ, অলরাইট, বিকজ ইউর রাইটিং আপনার লেখাটা মূলত বেসড হবে কিসের উপরে, আপনি যেটার আইডিয়া বেশি, যেটা স্ট্রঙ্গার, ওটার পক্ষে আপনার যাওয়া উচিত। সো ব্রেন স্টর্মিংটা আপনার করে নেওয়া উচিত সবার আগে। লাইক হাইপোথেটিক্যালি আমি যদি এখন বলি যে এখানে বাস আর ট্রেন, সাপোজ আমি বাস আর ভালো নাকি ট্রেন ভালো, সো এই জায়গাটা আমি একটু নোট করা যদি শুরু করি যে আমি এখানে বলি যে বাস আর ট্রেন, বাসে হচ্ছে আমাদের বলতে পারি অ্যাভেইলেবিলিটি কি, আমাদের সবসময় বাস পাওয়া যায়, ট্রেন সবসময় পাওয়া যায় না, প্রতি আধা ঘন্টা বা 5 মিনিট পর পরে দেখা যায় বাস যায়, কিন্তু আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত একটা সময়ে যায়, অনলি ওয়ান্স অর টুয়াইস টু আ পার্টিকুলার ডেস্টিনেশন। বাসের আরেকটা সুযোগ ভালো দিক কি, এটা আমরা বলতে পারি যে ফ্লেক্সিবল ডেস্টিনেশন, তার মানে সব জায়গায় বাস যায় কিন্তু ট্রেন সব জায়গায় যায় না, এর কারণে কিন্তু আমরা বাস ব্যবহার করি। এর বাদে কিন্তু আপনি অত একটা ভালো আইডিয়া পাবেন না গোয়িং ইন ফেভার অফ দ্য বাস। লেটস সি দ্য ট্রেন, আমরা ট্রেন দেখি এখানে ট্রেনের পক্ষে কি আছে আমাদের, ট্রেন ইজ চিপার, ভেরি ইম্পর্টেন্ট ফর আ ডেভেলপিং লিস্ট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ। আমাদের কিন্তু নিজেদের দেশ নিজেদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই লিখতে হবে। উই আর নট গোইং টু টক অ্যাবাউট ইউএসএ অর দ্য ইউকে অর ইভেন চায়না অর ইন্ডিয়া, উই আর গোইং টু রাইট অ্যাবাউট বাংলাদেশ, রাইট? সো ইটস চিপার, ইটস মোর কমফোর্টেবল দ্যান দ্য বাস। আমরা মোর কমফোর্ট এখানে কি হাঁটতে পারি, উই ক্যান ওয়াক whenever we need to, we have the opportunity of going to the restroom, আমরা যে কোনো সময় যেতে পারি, we have food options, খাবার, we have hawkers going to and fro through the individual compartments of the train, etc and etc. আরো অনেক কিছু আছে কমফোর্টের মধ্যে। তারপর আমার ট্রেনে যদি আরো ভালো দেখি, it is safer, very important. প্রতিদিন we see bus accidents happening on a regular basis on the newspaper or on telecasted through the news on the TV. So it's safer. And what else we can say?
ট্রেনের পক্ষে যদি আমরা আরও কথাবার্তা বলি এখানে চিপার, মোর কমফোর্টেবল, সেফার, হোয়াট এলস, আমাদের দুইটা, ডু আই নিড টু রাইট মোর? ইউ ক্যান ইফ ইউ ওয়ান্ট, বাট আমাদের ফাইনাল এক্সামে লেখার জন্য আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে, আমি যেটার পক্ষে থাকবে অবশ্যই তো ওটার মধ্যে একটু বেশি লিখতে হবে, আর যেটার বিপক্ষে থাকবো সেটা নিয়ে আমরা একটু কম থাকবে। না আমরা তো জানি না, এখানে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু ট্রেনের সুবিধাগুলো কিন্তু অনেক বেশি এখানে। ইউ ক্যান সে কুইকার ইন টার্মস অফ বাংলাদেশ, রাইট? বাসের আমাদের যানজটে পড়ে থাকতে হয়, স্পেশালি এট দ্য ডে টাইম, আর ট্রেনে উই ক্যান গো কুইকলি টু এনি গিভেন ডেস্টিনেশন। সো আমরা দেখতে পাচ্ছি ট্রেনের পক্ষেই যাওয়া উচিত। সো দিস ইজ কল দ্য ব্রেন স্টর্মিং পার্ট, যেখানে আমরা ব্রেন স্টর্মিং করে একটু আইডিয়াগুলো বের করব। সো আমরা এখানে যে কাজটা করব, যে এতগুলো আইডিয়া কিন্তু আমরা লিখতে পারবো না, উই ওয়ন্ট হ্যাভ সাফিসিয়েন্ট টাইম। সো এই ব্রেন স্টর্মিং এর করার পরে আমরা যেটা হচ্ছে, আমরা অর্গানাইজিং দ্য আইডিয়াস। সো অর্গানাইজিংটা ক্ষেত্রে আমাদের দুইটা কাজ করতে হবে এখানে, সেটা হলো select the number of ideas that you need. সো আমরা বলতে পারি এখানে মিনিমাম হচ্ছে 2:1, যেটার পক্ষে থাকবেন দুইটা, যেটার বিপক্ষে একটা, অথবা আমাদের যদি দুই পক্ষে আলোচনা করি, এক পক্ষ নিয়ে আলোচনা করলে তো ডিফারেন্ট ম্যাটার, 2-1 যেতে পারি আমরা, বা 3-2 যেতে পারি, অথবা আমরা 3-1 যেতে পারি। আর যখন আমরা ওয়ান সাইডেড একটা পার্ট নিয়ে আলোচনা করব, বোথ না, তখন আমাদের হচ্ছে গোয়িং ফর 3 আইডিয়াস ইজ দ্য বেস্ট। 3টা অথবা 4টা আইডিয়া লাগবে আমাদের। সো আমরা এখানে যদি দেখি, আমরা ট্রেনের পক্ষে শুধু আলোচনা করি, তাহলে এই 4টাই কিন্তু আমরা নিতে পারি। আর যদি আমরা দুই পাশে আলোচনা করি, তাহলে কিন্তু ট্রেনের 3টা, বাসের 1টা, বা ট্রেনের 2টা, বাসের 1টা, তখন কমাই নিয়ে আসতে হবে। এই কমানোগুলোও কিন্তু করা যায়। হাউ ইউ অর্গানাইজ দেম? ওয়েল, লেট মি শো ইউ ইন শর্ট। আমরা যেটা করতে পারি এখানে, আপনি কুইকার ইজ আ পার্ট অফ কমফোর্ট, তো এটা আপনি নিয়ে আসতে পারেন, এই দুইটাকে একত্র মার্জিং করতে পারেন আইডিয়াগুলো, এই দুইটাকে একটা আইডিয়া নিয়ে আসবো। অ্যান্ড চিপার অ্যান্ড সেফার দুইটা আলাদা, এভাবে নিতে পারেন। অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবল ডেস্টিনেশন আমরা একসাথেই কথা বলতে পারি। সো এগুলোকে আমি এইভাবে একটু গুছিয়ে নিব, আই এম মার্জিং দ্য আইডিয়াস ইন অর্ডার টু গেট আওয়ার ডিজায়ার্ড নাম্বার অফ আইডিয়াস। অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম অর্ডার অফ প্রায়োরিটি, তার মানে প্রায়োরিটির আমার অর্ডারটা আনতে হবে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটা আগে, আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ আইডিয়ার লিস্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা লাস্টে। সো এই যে সাপোজ ট্রেনের ব্যাপারে যদি আসি, সিন্স ইটস বাংলাদেশ, ইটস এ ডেভেলপিং কান্ট্রি, আমাদের চিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেফটি, মানুষের জীবন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো এগুলো যে কোনো একটা আপনি চিপ 1/2-তে দিতে পারেন, সেফ 1/2-তে দিতে পারেন। সো এটা 1/2 আমরা লিখে রাখি। আর থার্ডে হচ্ছে আমরা কমফোর্ট আর কুইকনেসের কথাটা বলবো। বাসের ক্ষেত্রে এটাকে একটাই দিতে পারি, অথবা যদি বাসে যদি দুইটা আলোচনা করতে পারি, আমরা বলতে পারি যে আমার ফ্লেক্সিবল ডেস্টিনেশনের কারণেই কিন্তু বাসে যাওয়া হয়, আমরা ট্রেনে যাই না, কারণ হচ্ছে ট্রেন আমার অঞ্চলে যায় না। সো দিস ইজ হাউ ইউ ক্যান অর্গানাইজ দ্য আইডিয়াস। তাহলে আপনি লেখার সময় আপনি চিন্তা করেন, শুধু ট্রেন নিয়ে যদি চিন্তা করেন আলোচনায়, তো ট্রেনের প্রথমে আপনি চিপারের কথাটা বলবেন, তারপরে হলো সেফটির কথাটা বলবেন, এরপরে হলো কমফোর্ট অ্যান্ড কুইকনেসের কথাটা বলবেন। বাসের ক্ষেত্রে আগে ফ্লেক্সিবল ডেস্টিনেশনটা বলবেন, তারপরে অ্যাভেলেবিলিটি বলবেন। সো ফাইনালি এইভাবে আমরা একটু ব্রেইনস্টর্মিং করে নিতে পারি। লাইক লেটস হ্যাভ আ লুক এট অ্যানাদার আইডিয়া। আমরা যদি ওখানে দেখি, যে এটা থেকে খেয়াল করে, যে কান্ট্রি শুড ট্রাই টু প্রডিউস অল দ্য ফুড ফর দ্য পপুলেশন, তার মানে শুড, উচিত কি, সব খাদ্য, এই জনগণের যত খাদ্য দরকার পুরোটাই তারা জানি প্রডিউস করতে পারে। অ্যান্ড ইম্পোর্ট অ্যাজ লিটল অ্যাজ ফুড অ্যাজ পসিবল, যত কম আমি ইম্পোর্ট করতে পারি। এগ্রি অর ডিসএগ্রি? তাহলে আমি আইডিয়াগুলো আগে নোট করে নিই। এই জিনিসটা কিন্তু ফাইনাল এক্সামে কোশ্চেন পেপারের মধ্যে কিন্তু আপনার যথেষ্ট জায়গা পাবেন, সেখানে কিন্তু আপনারা নোটগুলো করে নিতে পারেন। কোশ্চেন পেপারে দাগাদাগিতে কোনো ধরনের রেস্ট্রিকশনস নাই, ইউ ক্যান রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট দেয়ার। সো আমি যদি এগ্রিতে এখানে নিয়ে আসি, যে আমার ফুড কেন দরকার, এখানে আমি বলতে পারি এখানে যে ইট ক্যান বি ফুড সিকিউরিটি, যে অন্য একটা দেশের উপরে নির্ভরশীল থাকা। এই যে এখন যখন আমাদের রাশিয়া আর ইউক্রেনের কথা বলি, ফুড গ্রেন নিয়ে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমাদের, এবং দাম বেড়ে গেছিল ইন্টারন্যাশনালি। সো আমি ফুড সিকিউরিটি যদি মেনটেন করতে চাই, ইন্ডিপেন্ডেন্স মেনটেন করতে চাই, তাহলে এই জায়গাটায় আমার নিজের ফুডে নিজের তৈরি করা উচিত। অ্যান্ড দেন উই ক্যান গো ফর ইকোনমিক স্ট্যাবিলিটি। সো ইকোনমিক স্ট্যাবিলিটি হাউ? ওয়েল, এই জায়গাটা হলো ইকোনমিক স্টেবিলিটি এভাবে আনতে পারেন যে ফরেন কারেন্সি আমার চলে যাচ্ছে না, দেশে রাখতে পারতেছি আমরা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি এখানে বলতে পারেন যে লোকাল জবস তৈরি হচ্ছে এটার দ্বারায়, এবং পোভার্টি কমাচ্ছে এটার দ্বারায়, পোভার্টি রিডাকশন। সো এইভাবে আপনি 2-3টা আইডিয়া নোট করে নিলেন এগ্রিতে। অ্যান্ড দেন গোয়িং ফর ডিসএগ্রি। এই ডিসএগ্রি মানে আমি বলতেছি যে না,
আমরা টোটাল ফুডটা বাইরের থেকে আমি নিজে তৈরি করব না, বাইরের উপরেও কিছুটা নির্ভরশীল থাকবো। সো ইফ ইউ গো অন দ্য ডিসএগ্রি, ইউজুয়ালি আমাদের সাধারণ মাথায় বলে যে ডিসএগ্রি যাওয়ার কথা না, কিন্তু স্টিল দের আর আর্গুমেন্টস। পৃথিবীতে প্রত্যেকটা ডিফারেন্ট টপিকেরই পজিটিভ অ্যান্ড নেগেটিভ আছে, এভরিথিং হ্যাজ প্রোজ অ্যান্ড কনস। সো আমরা ডিসএগ্রিতে যদি আসি, ডিসএগ্রি আমরা এখানে বলতে পারি যে ডিসএগ্রি কেন। সো আমার এখানে ক্লাইমেট অ্যান্ড জিওগ্রাফি একটা বড় ফ্যাক্ট। ক্লাইমেট অ্যান্ড জিওগ্রাফি কেন আমার ক্লাইমেট অ্যান্ড জিওগ্রাফি অ্যালাউ করে না সব কিছু তৈরি করা। যেরকম আমাদের ভুট্টা যদি বলি খুব বেশি আহামরি তৈরি না, অর মেইজ ইন দ্যাট কেস, এগুলো কিন্তু খুব বেশি আমরা গ্রেইন পাই না। সো আমাদের এই গ্রেইনগুলোর জন্য কিন্তু আমাদের বাইরের দেশের উপরে নির্ভরশীল থাকতে হয়। সারা পৃথিবী কিন্তু ইউক্রেন অ্যান্ড রাশিয়ার উপরে নির্ভরশীল অফ দ্য গ্রেইনস। তারপর আমরা আরো যদি লাগেন যে ইট ইজ সামটাইমস চিপার, অনেক সময় এটা চিপার হয় বাইরের খাদ্যগুলো আমাদের দেশে প্রডিউস করার চেয়ে। সো ইটস বেটার টু ব্রিং ইট অ্যাব্রড, কারণ আমাদের দেশে তৈরি করতে যে দাম বেড়ে গেলে ইটস ডিফিকাল্টি ফর দ্য পিপল। সো এইভাবে আপনি আইডিয়াগুলো তৈরি করে নিতে পারেন। অ্যান্ড দেন লাইক এই তিনটার মধ্যে যদি মনে করেন ফুড সিকিউরিটি, ইয়াস ভেরি ইম্পর্টেন্ট, বেসিক নিড, এটা সবার আগে। তারপর লোকাল জবস অ্যান্ড পভার্টি রিডাকশন, দ্যাটস ইম্পর্টেন্ট। তারপরে আপনি বলতে পারেন ইকোনমিক স্টেবিলিটি। সো এইভাবে একটু গুছিয়ে নিলেন। ক্লাইমেট অ্যান্ড জিওগ্রাফির কারণে আমরা অনেক কিছু তৈরি করতে পারি না, সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপরে হলো চিপনেসের কথাটা। সো এইভাবে আপনার একটু আইডিয়াগুলো যদি তৈরি করে নেন আগে 5 মিনিটের মধ্যে, 5-7 মিনিট লাগতে পারে, ওয়েন ইউ নো অ্যাবাউট দ্য টপিক। নাও ফাইনাল এক্সামে কিন্তু একটা মেজর প্রবলেম হয়, অনেক টপিক এসে পড়ে যেটার ব্যাপারে আমাদের অনেক ধারণা নেই, তখনই কিন্তু আপনি ধরা খেয়ে যান। সো এর জন্য আগের থেকে যত বেশি টপিক পারেন আপনি একটু এগুলো নিয়ে আলোচনা করবেন, যত বেশি টপিক পারেন এগুলো নিয়ে একটু আইডিয়া নেবেন, দে উইল হেল্প ইউ আ লট। সো দিস ইজ হোয়াট ইউ শুড ডু বিফোর ইউ স্টার্ট রাইটিং, লেখা শুরু করার আগে। সো আপনারা একটু এই আনটিল আই প্রডিউস দ্য নেক্সট ভিডিও, আপনারা যেটা করবেন একটু এই টপিকগুলো নিয়ে, বেশ আপনাদের ইচ্ছা মতো টপিকগুলো নিয়ে আপনারা একটু আইডিয়াগুলো জেনারেট করেন, একটু গোছানোর চেষ্টা করেন, দ্যাটস গোইং টু বি ভেরি ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ভিডিওতে হোপফুলি আমি আপনাদের দেখাবো যে আমাদের লেখায় চলে যাওয়ার পরে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, উই উইল গেট আ লিটল আইডিয়া অ্যাবাউট দ্যাট। সো আপ টিল দেন ভালো থাকবেন।